স্যার, আমরা একটু জানতে চাই যে হৃদরোগের যে সাইন সিমটম গুলা বা হার্ট অ্যাটাকের যে সাইন সিমটম গুলা, এটা তো অনেক সময় গ্যাস্ট্রিক আলসার থাকলে, কারো টিউটি থাকলে সেটার সাথে মিমিক করে। তো অনেক ক্ষেত্রে এখন সাধারণ মানুষের ধারণা থাকে যে হার্টের ব্যথা শুধু বাম পাশে হয়, এবং বাম পাশে যদি কোনো প্রকারের ব্যথা বা চাপ অনুভূত হয়, সবাই কিন্তু ওই হার্টের ব্যথা বা হার্টের সমস্যার কথাই চিন্তা করেন। তো একটু স্যার, একটু জেনে নিব যে হার্টের ব্যথাটা আসলে কোন প্রকারের, বা কিভাবে আমরা বুঝতে পারবো যে আসলে আমার হার্টের ব্যথা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে আমরা কিভাবে হার্টের ব্যথাটা বা গ্যাস্ট্রিকের ব্যথা, অন্যান্য কোনো ব্যথা যেটা আছে, যেসব কারণে বুকে জি। ব্যথা হতে জি। পারে, সেক্ষেত্রে কিভাবে পার্থক্য করব। এটা রোগীরা সাধারণত জি। আমাদেরকে কমনলি জিজ্ঞাসা করে থাকেন যে স্যার কিভাবে আমরা বুঝবো যে এটা হাতের ব্যথা। এবং সেক্ষেত্রে আমরা বসে না থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব, অথবা আমরা নিকটস্থ হাসপাতালে যাব। স্বাভাবিকভাবেই যেটা কথা হলো যে রোগীর বায়ে যেটা বুকে ব্যথার কথা বলা হচ্ছে, এটা রোগীদের মনে করা স্বাভাবিক। কারণ আমরা সবাই, আমাদের ধারণা যে যেহেতু একই স্পিড আমরা আমাদের বুকের বাম সাইডে পাই, যে হাত দিলে বুকে ধক করে যে শব্দটা, আমরা যে শব্দ শুনতে পাই, এর যেহেতু বুকের বাম পাশে শুনতে পাই, যেহেতু হার্টের সাউন্ড ওটা আমাদের ধরাই থাকে যে এটা যেহেতু বুকের বাম সাইডে আছে, সুতরাং ব্যথা বাম সাইডে হবে। শুধু এরকম না, ইকো করার সময় যেটা কমনলি আমরা ফেস করি সাধারণত রোগীদের, যেহেতু যে বুকের বাম সাইডে ব্যথা বা ব্যথা থাকে, আমরা ইকোর প্রব যেটা আছে, প্রব যেহেতু বুকের মাঝখানে ধরে থাকি, রোগীরা বললো স্যার আমার ব্যথা কিন্তু আরো নিচে, স্যার আমার ব্যথা কিন্তু আর বাম সাইডে, স্যার ওইখানে একটু দেখলেন না। তখন আমাদেরকে একটু কাউন্সিলিং করতে হয় যে আসলে এখান থেকে হার্ট ভালো দেখা যায়, তো এই জন্য আমরা এখান থেকে আসলে দেখতেছি, আমরা তো হার্টের পরীক্ষা করতেছি হার্টকে দেখার জন্য, যেখান থেকে ভালো দেখতে পাওয়া যায় সেখান থেকে আমাদের দেখতে হবে। এখন যেহেতু আমাদের ধারণা থাকে যে হার্টের ব্যথা বাম, হার্ট যেহেতু বাম সাইডে থাকে, ব্যথা বাম সাইডে হবে, এটা আসলে মানে সর্বস্ব সত্য না। বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, কিন্তু কমনলি যেটা ব্যথাটা হয় বুকের মাঝখানে বেশি ব্যথা হয়। এবং এই ব্যথাটা যাতে বলা হয় যে আমাদের হার্টের যে ব্যথাটা, এটা দুই ধরনের ব্যথা আসলে। একটা হলো হঠাৎ করে তীব্র ব্যথা হয়, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আর একটা বলি যে ক্রনিক স্টেবল অ্যানজাইনা। এই ক্ষেত্রে হলো আমরা হাঁটতে গেলে বা পরিশ্রম করলে আমাদের বুকে চাপ দিয়ে ধরে, বা বুকের উপরে চাপ থাকে, বুকে ব্যথা করে। এই দুইটা আলাদা জিনিস। একটা হলো হার্ট অ্যাটাক হওয়া যায়, আর একটা হলো যে না, হার্টের ভিতরে ব্লক বা হার্টের ভিতরে সমস্যা আছে, যে কারণে আমার বুকে চাপ দিয়ে ধরে, এবং এটা সাধারণত আমি রেস্ট নিলে বা বিশ্রাম নিলে আবার কমে যায়। সুতরাং দুই ধরনের সমস্যা। এখন যেটা হচ্ছে যে আমাদের পরিশ্রম করলে আমাদের বুকে চাপ দেয় বা ব্যথা করে, এবং আমরা বিশ্রাম নিলে আমাদের কমে যায়, এটা ইয়েটা বুকের মাঝখানে সাধারণত হয়। সেটা ডাইনে বায়ু হতে পারে, এবং এমন হতে পারে কোনো কোনো রোগী বলে আমার স্যার বুকে কোনো সমস্যা নাই, আমার মনে হয় কেউ গলা চেপে ধরছে, এভাবে সমস্যা রোগী বলতে পারে। অথবা বলতে পারে যে আমার বুকে ব্যথা নেই, কিন্তু আমার মনে হয় পিঠের দিকে এক ধরনের ব্যথা থাকে, এটা হাত দিলে বা পরিশ্রম করলে আমাদের ভারী কাজ করতে গেলে হয়। আমরা বলি দুই শোল্ডার ব্লেড বলে, দুই শোল্ডার ব্লেডের মাঝখানে হতে পারে ব্যথা। অথবা কেউ বলে স্যার আমার একটু বমি লাগে, আমার অ্যাসিডিটি বাড়ে, গ্যাস্ট্রিক বাড়ে, অনেক সময় আমাদের ঢেকুর উঠলে এটা ভালো হয়ে যায়, কিন্তু এরা আমার পরিশ্রম করলে হয়। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে এই গ্যাস্ট্রিকের ব্যথার সাথে আমাদের হার্টের ব্যথার খুব সিমিলারিটি, মানে খুব মিল খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে রোগীরা অনেক সময় কনফিউজ হয়ে যায়, বা আমাদের জুনিয়র ডাক্তার আছে সেখানে অনেক সময় কনফিউশন তৈরি হয়। এখন এটা যদি এটা একটা ব্যথা যায়, পরিশ্রম করলে ব্যথা করে, এবং সেক্ষেত্রে দেখা যারা মধ্যবয়সী আছে, যাদের আমি অলরেডি আগে বললাম ডায়াবেটিস আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অথবা ধূমপান করে, অথবা রক্তচাপের মাত্রা বাড়তে থাকে, অথবা তাদের ফ্যামিলি কারো হিস্ট্রি থাকে, অথবা ওজন বেশি থাকে, এরা সাধারণত হাই রিস্ক। এদের সাধারণত এই যে আমাদের হার্টের সমস্যা হয় রিস্ক বেশি থাকে, বা হার্টের ব্লক হয় রিস্ক বেশি থাকে, তাদের এরকম পরিশ্রম করতে গেলে বুকে ব্যথা হতে পারে। আরেকটা যেটা হঠাৎ করে বুকে ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, যেটা মানুষের অ্যাসিডির মতো হয়, যে তীব্র বুকে ব্যথা হচ্ছে, আর সাথে সাথে আমাদের হলো ঘাম দিচ্ছে, শরীর দিয়ে অস্থির লাগতেছে, ঘাম হচ্ছে, এবং কখনো কখনো আমাদের ফিলিং এরকম হয় আমি মনে মরে যাচ্ছি। এরকম যদি কখনো এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হার্টের ব্যথা হতে পারে। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিক ব্যথা, বুক জ্বালাপোড়া করে, এটা ঠিক আছে, বুকের মাঝখানেও হতে পারে, ডানে বা বামেও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি যে ঘামটা, শরীরটা যেটা ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া বলে, বা ঘামটা মাঝে মাঝে ঘাম, বা মাঝে মাঝে ব্যথা হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, এই ধরনের সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা হয় না। এবং গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত মানুষ মাঝে মাঝে এক্সপিরিয়েন্স থাকে, এটা যেহেতু অ্যাসিডিটি একটা ক্রনিক সমস্যা, অ্যাসিডিটি মাঝে মাঝে হয়ে থাকে, ডিসপেপসিয়া বলছি আমরা, এগুলো মাঝে মাঝে রোগীর এই ধরনের এক্সপিরিয়েন্স হয়ে থাকে। সুতরাং রোগী মোটামুটি বুঝতে পারে যে আমার হতো, এবং দেখা যাচ্ছে অনেক সময় অ্যান্টাসিড সিরাপ জাতীয় ওষুধ বা কোনো ওমেপ্রাজল জাতীয় ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টা পরে বা 15-20 মিনিট পরে রোগী সাধারণত কষ্ট রিলিফ হয়ে যায়। কিন্তু হার্ট অ্যাটাক করে সাধারণত যাতে রোগী ঘাম হচ্ছে, এবং দেখা যাচ্ছে আমি জিব্বার স্প্রে দিচ্ছি, তাও বুকে ব্যথা কমে না অনেক সময়,
অথবা দেখা যাচ্ছে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, তাও আমার দেখা যাচ্ছে যে ব্যথা আধা ঘন্টা বা বেশি লিঙ্গারিং করতেছে। এই ক্ষেত্রে রোগীদের উচিত হবে আসলে এটা হার্টের ব্যথা যেহেতু হতে পারে বা হার্ট অ্যাটাকের মতো হতে পারে, তাহলে এই সেক্ষেত্রে অবশ্যই তার নিকটস্থ হাসপাতালে গিয়ে অ্যাটলিস্ট পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে আসা যে এটা কি হার্ট অ্যাটাক হয়েছে নাকি আসলে আমার অন্য কোনো কারণে হার্টের বা অন্য কোনো ব্যথা হয়েছে, যেটা আমি পরবর্তীতে অন্য কোনো পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাম লাগে, কখনো কখনো কোনো এন্ডোস্কোপি লাগে, এইসব পরীক্ষার মাধ্যমে কিন্তু অথবা কখনো বুকের এক্সরে লাগে, আমি কিন্তু নিশ্চিত হতে পারি যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা না অন্য কোনো ব্যথা। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে হয়তো 2-1 দিন পরে আমরা রোগী আসলে আবার এই পরীক্ষা করে নিশ্চিত হতে পারি। কিন্তু প্রাথমিকভাবে আমাদের হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটাও ইসিজি পরীক্ষা বা রক্তের পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে রোগীর হার্ট অ্যাটাক হয়েছে কিনা। সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে আমরা রোগীদেরকে হাসপাতালে ভর্তি রাখি, মিনিমাম 3-4-5 দিন একটা ফলো আপে রাখি, এবং তারপর যদি এনজিওগ্রাম লাগুক বা যেটা লাগুক আমরা সেভাবে চিকিৎসা দিয়ে থাকি। সেটা রোগীর কি ধরনের হার্ট অ্যাটাক হচ্ছে তার উপরে ভিত্তি করে। ধন্যবাদ।